নমস্কার, কেমন আছেন বলুন সবাই। লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি ঠাকুর ঘর থেকে। এত ফল কেন ধুয়ে রেখেছি তাই জিজ্ঞাসা করছেন তো? কারণ এই সমস্ত ফল যাবে দেশের বাড়ি যে নারায়ণ আছে, নারায়ণের ঠান্ডা ভোগ দেওয়া হবে। বৈশাখ মাসে ঠান্ডা ভোগ দেওয়া হয়, আপনারা সবাই জানেন। লিচুটা পায়নি বন্ধুরা, এখনও বাজারে লিচু ওঠেনি। এখানে ব্যাগগুলোও ধুয়ে দিয়েছি, আর যে ঠাকুরের চৌকিটা করেছিলাম সেটাও আজকে পৌঁছে দেবে। আর মেজবাবু ওইদিকে গাড়িটাও ধুয়ে নিচ্ছে, কারণ গাড়িটা করে নানা রকম জিনিস আসে আর ফলমূলগুলো নিয়ে যাবে গাড়ি করে, সেই জন্য গাড়িটাও ধুয়ে নিচ্ছে। আজকে আবহাওয়া মেঘলা আর একটু গরমও লাগছে, হয়তো বিকেলের দিকে বৃষ্টি হবে। আমার পুজো হয়েছে নাকি ঠাকুর ঘরে? না বন্ধুরা, এখনো পুজো শুরু করিনি। এই সমস্ত ফল টল ধুয়ে রাখলাম, দিয়ে ও নিয়ে যাবে, এরপর আমি পুজো করব। আমি একদম স্নান সেরে ঠাকুর ঘরে এসেছি। না বন্ধুরা, সকাল সকাল নয়, অনেকটাই বেলা হয়েছে। আমি টিফিন করে তারপরে এসেছি। আর আপনারা তো জানেন আমার শরীরটা একটু খারাপ থাকে, আমি তাড়াতাড়ি সব কিছু করতে পারি না। চলুন পুজোটা এবারে সেরে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে গল্প করব। ঠাকুরঘর থেকে রান্নাঘরে এসেছি। আজকের মেনুতে কি আছে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এখানে ভাতটা 1 ফুট দিয়ে চলে গেছিলো কাজল, আবার একবার আমি ফুটিয়ে নিচ্ছি। চলুন যাই, আজকে কি কি হয়েছে দেখি। এগুলো অল্প অল্প সবজি ছিল, সেগুলো আর দেখাবার আপনাদেরকে দরকার নাই। এখানে মাছের তেলটা ভেজে রেখে দিয়ে গেছে, উচ্ছে আলু ভাজা, এখানে খেরো, এখানে ডাল, আর এখানে হয়েছে মাছের ঝালদা। আমিন খান রুই এনেছিল, মাছটার ঝালদা করেছি। ও বাড়িতে কিছুটা দিয়ে পাঠাবো আর আমরা কিছুটা খাবো। চলুন, ভাতটা ফুটে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিয়ে ওর বাবাকে আর মেজবাবুকে আর বেটুকে খেতে দিয়ে দিই। ওরা যাবে দেশের বাড়ি, আর মেঘলা মেঘলা করছে, তাড়াতাড়ি যাবে। এই পুজোটা হয় দুপুরের সময়। চলুন যাই। দেশের বাড়ি পাঠাচ্ছি বন্ধুরা, এই যে ইয়েটা বাবা আর বেটু যাচ্ছে। অসুবিধা হয়নি তো কিছু? বাপিকে বলবি কিন্তু, হ্যাঁ। ওরা দিতে গেল দেশের বাড়ি ওই চৌকিটা। কেমন জলঝড় উপভোগ করছেন বন্ধুরা? ঠান্ডা হয়ে গেল না? প্রচুর জলঝড় হচ্ছে। আর গরম করবে না। কালু, তুই অন্য জায়গায় যা, এখানে ঢুকবি না, আর বেরোতে পারবি না। তাহলে ঢুকবি, এখানে ঢুকবি, ঢুকবি। দেখ এখানে ঘুরে বেড়াচ্ছে, ঢুকলে তো আর বেরোবে না। আয় ঢুকায়, এনে বস, এনে বস, বস, আয় আয়, এখানে বস, সামনে বস, সামনে বস, সামনে বস। বসে থাক, বসে থাক, বসে থাক, বেরোতে পারবি না। বৃষ্টি বৃষ্টি। বস 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 বস, কি করবো, বৃষ্টি এত ভিজে যাচ্ছে। বস 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 বস, বসো 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 বসো। ও বেরোনোর জন্য ওকে বললাম বস, তুই বস, কালু বস 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 বস। এই জলঝড়েতে ওরা ছেলে আর বাবা পুজো করিয়ে নিয়ে এলো, প্রসাদ নিয়ে এসছে। এখানে আমার বেটা বলছে প্রসাদ দেখা। সকল বন্ধুকে আমার তরফ থেকে নারায়ণের আশীর্বাদ, মানে ভগবান যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আর যার যা সমস্যা একটু যেন দূর করে ঠাকুর। আপনারা এই ছবির সাহায্যেই, ভিডিওর সাহায্যেই প্রসাদ খান। পুষ্প মাথায় দিলাম সবার। চলুন আমরা একটু করে প্রসাদ নিই। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। হ্যাঁ বন্ধুরা, ঝড় ভীষণ উঠেছে, কোনো কিছু কাজে মন লাগছে না, কিন্তু যেতে হবে দোকানে, ভাই নাই। আর এটা কিন্তু পরের দিন বিকেলবেলা। চলুন যাই, দোকান থেকে ঘুরে আসি। ঝড়ের মতন নিজে উঠতে থাকুক, বৃষ্টি হয়তো ঠান্ডা হবে। চলুন। ঝড় মেঘ মাথায় নিয়ে এলাম বন্ধুরা, কিন্তু কি মুষলধারে বৃষ্টি হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। কারণ শেয়ার এই জন্যই করলাম না, সব জায়গায় এই বৃষ্টিটা হচ্ছে বলে।
বৃষ্টি হয়ে যাওয়ার পর ভাইকে বলছি এরে যা বন্ধুদের সঙ্গে তো শেয়ার করা হলো না বৃষ্টিটা, তখন ভাই বললো সব জায়গায় বৃষ্টিটা হচ্ছে, আমাদের বন্ধুরা সবাই এই বৃষ্টিটা উপভোগ করছে। কি অবস্থা, মানে পুরো রাস্তায় জল জমে গেছিল। শুধু শুধু এলাম, ঘরে অন্তত কিছু একটা কাজ হতো, সেটা হলো না। কারণ এইসব ইমিটেশনের দোকানে বৃষ্টি হলে তো আর সবাই আসবে না, অন্য দোকানেই ভিড় হচ্ছে না, তো আমাদের দোকানে। ঠিক আছে চলুন, বৃষ্টি একটু কমেছে আর এবারে বাড়ি যাই, কারণ ফালতু ফালতু বসে থাকলে কিচ্ছু হবে না। এই যে কালোটা দেখছেন, পুরো ড্রেনের জলটা পুরো উপচে উঠে এসছে, পুরো মানে এই পর্যন্ত উঠে চলে এসছে। নালি সমস্ত প্লাস্টিকে বন্ধ হয়ে গেছে। আমরা মানুষরাই অন্যায় করছি, কিন্তু সেই অন্যায়টা বুঝতে পারছি না, এখনো কিছু বুঝতে পারছি না যে প্লাস্টিক ব্যবহার করা কতটা আমাদের দ্বারা মানে অপরাধ। যাই হোক, বলছিলাম বন্ধ করে দেবো, খদ্দের আসবে না, খদ্দের চলে এসছে। চলুন যাই, খদ্দের কি চাইছে দেখি। দোকান থেকে এসে বন্ধুরা চেঞ্জ করে নিয়ে একটু চা পান করছি। চা খাচ্ছি বলবো না, চা পান করছি বলাটাই ঠিক নয় কি? আর এত বৃষ্টি হলো, আপনাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে? আমাদের দিকে একদম মুষলধারে বৃষ্টি, আর নালিগুলো উপচে গিয়ে আবার নদী হয়ে গেছে। চলুন চা খেয়ে নি, তারপরে দেখি কি করা যায়। আপনারা নিশ্চয়ই চা খেয়েছেন, নাহলে চা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এখন বাজছেও অনেকটা। চলুন চাটা খাই, একসাথে খাই, আপনিও খান আমরাও খাই। জল ঝড় শেষ হলো, কিন্তু পেলাম একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ দেখুন, 4টে থালা কেন, 3টে প্লেট হওয়া উচিত, আর একটা প্লেট। মেজবাবু রিল্যাক্স অবস্থায় আছে, সেই জন্য আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না। ও না বলেই চলে এসছে জল ঝড় মাথায় নিয়ে। এই যে ওর আমাদের জন্য হয়েছে লুচি, আর ও এসছে বলে আবার তাড়াতাড়ি করে 2টো পরোটা করে দিলাম। ভাগ্যিস আটা মাখা ছিল। আর নিয়ে এসছে এখানে কাজু কিশমিশ আর কাঠবাদাম, সেও, আর আমার জন্য 2টো কাটার আর লেবু। যাই হোক, এরকম জলঝড়ের দিনে একটু সারপ্রাইজ পাওয়া ভালো, বলুন নয় কি বন্ধুরা? আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। 2 দিন নিয়ে ভিডিওটা দিচ্ছি, মাফ করে দেবেন। টাওয়ার নেটের প্রবলেমের জন্য ভিডিও ছাড়তে পারছি না একদম। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবেন। হাঁড়িটা এখানে থাকবে না, হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছি। টাটা, গুড নাইট।